আমার টাকার প্রয়োজন। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? কিভাবে বলবে তোমরা আমার টাকার প্রয়োজন? আসলে কি বলতে পারবে? দেখো, খুব সিম্পল একটা বিষয় তোমাদের মাথায় একটু রাখতে হবে। খুব সহজ একটা ব্যাপার। যদি এই বাক্যটাকে ইংরেজিতে রূপ দিতে পারো, এভাবে হাজার হাজার বাংলা বাক্যকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। ভিডিওটি একটু কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে আমার টাকার প্রয়োজন, দেখো এই যে প্রয়োজন, এটাকে ইংরেজিতে কি বলে জানো? ইন নিড অফ। হ্যাঁ, দেখো এই যে ইন নিড অফ, ইন নিড অফ, এই ইন নিড অফ শব্দের অর্থই হচ্ছে প্রয়োজন। একটু মাথায় রাখতে হবে কিন্তু, ইন নিড অফ মানে কি? প্রয়োজন। এখন কার টাকার প্রয়োজন? আমার টাকার প্রয়োজন। দেখো, এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলবো, আই অ্যাম ইন নিড অফ মানি। শেষে নাউন বলবো, এখানে কি মানি, মানি মানে টাকা, তাই তো? আমার টাকার প্রয়োজন, আই অ্যাম ইন নিড অফ মানি। আমার টাকার প্রয়োজন। এখন যদি বলি যে আমার বইয়ের প্রয়োজন, আই অ্যাম ইন নিড অফ বুকস। আই অ্যাম ইন নিড অফ বুকস, খুব সহজ ব্যাপার। আমার কলমের প্রয়োজন, আই অ্যাম ইন নিড অফ পেন। আমার কলমের প্রয়োজন। আমার বলের প্রয়োজন, আই অ্যাম ইন নিড অফ বল। সাধারণ ব্যাপার। আমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইন নিড অফ প্লাস নাউন। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে অ্যাম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়ার বসবে। দেখো, আমার টাকার প্রয়োজন ছিল, আমার টাকার প্রয়োজন ছিল, তাহলে কি হবে? আই ওয়াজ ইন নিড অফ মানি। আমার টাকার প্রয়োজন ছিল, আমার বইয়ের প্রয়োজন ছিল, আই ওয়াজ ইন নিড অফ বুকস। ইজি ব্যাপার কিন্তু। দেখতে থাকো, শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আমার টাকার প্রয়োজন। আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? কিভাবে বলবে তোমরা আমার টাকার প্রয়োজন? আসলে কি বলতে পারবে? দেখো, খুব সিম্পল একটা বিষয় তোমাদের মাথায় একটু রাখতে হবে। খুব সহজ একটা ব্যাপার। যদি এই বাক্যটাকে ইংরেজিতে রূপ দিতে পারো, এভাবে হাজার হাজার বাংলা বাক্যকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। ভিডিওটি একটু কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। দেখো, এই যে আমার টাকার প্রয়োজন, দেখো এই যে প্রয়োজন, এটাকে ইংরেজিতে কি বলে জানো? ইন নিড অফ। হ্যাঁ, দেখো এই যে ইন নিড অফ, ইন নিড অফ, এই ইন নিড অফ শব্দের অর্থই হচ্ছে প্রয়োজন। একটু মাথায় রাখতে হবে কিন্তু, ইন নিড অফ মানে কি? প্রয়োজন। এখন কার টাকার প্রয়োজন? আমার টাকার প্রয়োজন। দেখো, এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলবো, আই অ্যাম ইন নিড অফ মানি। শেষে নাউন বলবো, এখানে কি মানি, মানি মানে টাকা, তাই তো? আমার টাকার প্রয়োজন, আই অ্যাম ইন নিড অফ মানি। আমার টাকার প্রয়োজন। এখন যদি বলি যে আমার বইয়ের প্রয়োজন, আই অ্যাম ইন নিড অফ বুকস। আই অ্যাম ইন নিড অফ বুকস, খুব সহজ ব্যাপার। আমার কলমের প্রয়োজন, আই অ্যাম ইন নিড অফ পেন। আমার কলমের প্রয়োজন। আমার বলের প্রয়োজন, আই অ্যাম ইন নিড অফ বল।